আছে না, বসার ব্যাপার নেই, বসার নেই। তো যাই হোক, যেটা সবার মধ্যে সবাইকে বলবো না, যে সবার মধ্যে বলবো না যে একজনই সবকিছু বলুক। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে যে কোনো কনসেপ্ট আমরা যখন চুজ করি, আমরা দেখে নিই যে 5টা পিলার স্ট্রং আছে কিনা। আমি আমার ওপিনিয়ন থেকে বলছি। তো আজকে এটা দাঁড়িয়ে যে কোনো কনসেপ্টে আমি প্রোগ্রাম করতে গেছি বা সেখানে কাজ করতে গেছি, যারা কাজ করেছে তারা আমার সাথে, যারা ছিল বিগত দিনে তারাও দেখেছে যে কি ফোর্সে কাজ করেছি বিগত দিনে। বাট সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আজকের ওয়াটার পেথি নিয়ে একটাই কথা আমি মার্কেটে মুভমেন্ট করছি, মার্কেটের সবাইকে বলছি একটাই কথা, যে সেই কথাটা হচ্ছে এই, যে আমরা কিন্তু আর পয়সার জন্য ছুটবো না। পয়সা অটোমেটিক, কালকে আমি একটা পোস্ট করেছি, আমি দিয়েছি আমার ফেসবুকে, পয়সার জন্য আমরা ছুটবো না, পয়সা অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টে আসবে। তার জন্য আমাদের সিএমডি আমাদের সবার প্রিয়, সবার পথপ্রদর্শক, সবার ফাইন্যান্সিয়াল গডফাদার মিস্টার অভিজিৎ রায়কে আমি মানে আমার অন্তঃস্থল থেকে আমি প্রণাম জানাবো, ঠিক আছে, আমার প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং সেই সাথে সাথে আপনারা সবাই যারা এখান থেকে বেশ কিছুদিন আগে, মানে কোম্পানি তো 28 বছরের, বাট কোম্পানি চলতে চলতে কোম্পানির যে পার্সোনালি যেটা আর কি আপনার মানে যে বিজনেসটা আর কি কোম্পানি করছিল ট্র্যাডিশনাল বেসে, তো ট্র্যাডিশনাল করতে করতে আজকে নেটওয়ার্ক আমার এসি প্রত্যেকটা মানুষের ঘরের কোনায় কোনায় পৌঁছে যাওয়ার জন্য, ঠিক আছে। তো ট্র্যাডিশনাল বেসে যখন থেকে কোম্পানি শুরু করে, সেখান থেকেও শুরু করে কিছু ডক্টরবাবু রয়েছে এখানে, তারা বলবে তাদের জাস্ট ওপিনিয়ন। আমি সবাইকে বলবো 2-4 মিনিট 5 মিনিটের মধ্যে ক্লোজ করার, নেক্সট টাইম আমরা বড় করে মিটিং করব, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই কম বেশি বলবো। তো ফার্স্ট আমি এখানে ডেকে নেবো আমাদের সবার প্রিয়, এবং এই মুহূর্তে আপনারা মানে শুনলে অবাক হবেন, মালা পরিয়ে সম্মানিত করছেন আমাদেরই তাপস প্রামাণিক স্যার। যাক, আমার থেকে বয়োজ্যেষ্ঠ, ঠিক আছে, তাহলে একটুখানি জাস্ট প্রণাম করে দাঁড়াতে, না না দাদার আশীর্বাদ চাই, কারণ দাদার বিভৎস নলেজ, বাস্তব কথা বলছি। তো খুব মনের মানুষ, ঠিক আছে, ওনার মূল্যবান বক্তব্য কাইন্ডলি আপনারা একদম মন দিয়ে শুনুন। এসি রিমোটটা কোথায় দেখেন তো একটু। নমস্কার সবাইকে। রয়েস ইন্ডিয়ার জন্মদিন উপলক্ষে আজ এই আয়োজিত অনুষ্ঠানে রয়েস যে সদস্যগণ আছে সবাই উপস্থিত। সেই রয়েস ইন্ডিয়া সম্পর্কে কিছু বলার আগে, রয়েস ইন্ডিয়ার যিনি কর্ণধার স্যার অভিজিৎ রায়, ওনাকে আমি হাজার হাজার প্রণাম করি। কেন স্যার? না বলেছি পায়ে হাত দিয়ে কখনো না, আপনি আমার মনে থাকে। কারণ রয়েস ইন্ডিয়ায় এসে আমি প্রথম যেদিনই এসেছি সেদিনই স্যারের কথা শুনে আমি বুঝতে পেরেছি যে এই ওয়াটারপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে মানুষকে সত্যি ভালো জায়গায় আনা যায় বা সুস্থ করা যায়। যে রোগটা কোনো পেথিতে সারে না, সেই রোগটা এই ওয়াটারপ্যাথিতে সারা সম্ভব। তাই ওয়াটারপ্যাথি সম্পর্কে কিছু বলার আগে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং স্যারকেও আবারও হাজার হাজার প্রণাম জানাই। কারণ আমার এখানে যারা প্রথম আমার আগে এসেছিল তাদেরও আমি এখন সম্মান জানাই, কারণ তাদের জন্যই আমি এখানে আসতে পেরেছি। কিন্তু তারা আজকে দুঃখের বিষয়ে এখানে কেউ নেই। হ্যাঁ, তাদেরকে আরো আরো প্রণাম করি। কেন? তারা না থাকলে পরে আমি স্যারকেই চিনতাম না। এই জন্যে তাদেরকে আমি হাজার হাজার ভালোবাসা প্রণাম জানাই। এবার যেটা বলতে গেছিলাম, যে চিকিৎসা পদ্ধতি আমাদের আসে, সে হোমিওপ্যাথি হোক, এলোপ্যাথি হোক, আয়ুর্বেদি হোক, সমস্ত চিকিৎসা পদ্ধতি আমি কম বেশি শিখেছি, জানি। আমি আমার জীবনে প্রথম এলোপ্যাথি করি, তারপরে আয়ুর্বেদি করি, নিজে ঘটি ঘটি এখনো অনেক কিছু করতে পারি, তারপরে হোমিওপ্যাথি পড়াশোনা করেছি। এই 3টে ধাপের যে চিকিৎসা, এই চিকিৎসার নলেজ কম বেশি আমার আসে। কিন্তু এমন এমন ক্রিটিক্যাল রোগগুলো আমার সামনে এসেছে যেগুলো এই 3টে পেথিতেই আমি সম্ভব পাই নাই। কিন্তু স্যারের সাথে পরিচয় হওয়ার পরে এই 3 পেথিতে, যে বললাম না যে রোগ কোনো পেথিতে সারে না, সেই রোগটা এই ওয়াটারপ্যাথিতে সারা সম্ভব, 100% গ্যারান্টি। তার প্রমাণ আমি পেয়েছি। আমি বিগত 3.5 বছর প্লাস এখানে আসি। তবে এই ইদানিং আমার কিছু কিছু খুব কঠিন পেশেন্ট এখানে আমার আসে। সেটা হচ্ছে